চিচিঙ্গা দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি, নিরামিষ রেসিপি বানানো যায়, না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা চিচিঙ্গা খাচ্ছি না অন্য কিছু। কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে বৃহস্পতিবারে নিরামিষ খাওয়া দাওয়া হবে, তো ভালো আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন চিচিঙ্গা নিয়েছি, তো এখন চিচিঙ্গার সময়। তো আপনারা অনেকে অনেক রকমভাবে চিচিঙ্গা খেয়েছেন। এখানে দেখুন কুটে ধুয়ে পরিষ্কার করে জল জল ঝরতে দিয়ে দিয়েছি। এখানে দেখুন যেইভাবে সে ক্যারাচিভাবে পটল কাটে এইভাবে কিন্তু কেটে নিতে হবে। কাছে একটু জুম করে দেখাচ্ছি, দেখুন এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, একটু একটু রয়ে গেছে, ওইটা কোনো অসুবিধা নেই। ধুয়ে পরিষ্কার করে জল ধরতে দিয়ে দিয়েছি। এবারে কিছু মশলা নিয়েছি, আমি বেটে নেব। সরিষা, সাদা সরিষা, কালো সরিষা আর 3টে লঙ্কা নিয়ে নিয়েছি। এইদিকে আমি প্যানটা বসিয়ে নিয়েছি, কয়েকটা বড়ি ভেজে নেব। এটা কিন্তু নিরামিষ রান্না, কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। চিচিঙ্গাকে আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি, তো একবার এইভাবে কিন্তু খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো বড়িটাকে আমি একদমই পুরো লাল লাল করে ভেজে নেব, তারপরে গুঁড়ো করে নেব। তো চলুন এখন লাল লাল করে একদমই বড়িটাকে ভেজে নিই। ভেজে নিয়েছি, এটাকে নামিয়ে রেখে দেবো সাইডে। তো বসিয়ে দেব কড়াই, গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব। এবারে কড়াইতে দিয়ে দেব তেল, দিয়ে দিচ্ছি সরিষার তেল। পরিমাণ মতো যে যেরকম তেল খাবেন সে অনুযায়ী এখানে তেলের ব্যবহার করবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি, আর তেলটাকে এখানে কিন্তু একদমই কড়া করে গরম করে নিতে হবে। আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন, এত করেও খেতে ভালো লাগবে। তো আমার মনে হলো যেন 5 ফোড়নটাই দিই, তো আমার ভালো লাগে সেই কারণে আমি এখানে 5 ফোড়ন দিলাম। এবারে সেই ধুয়ে পরিষ্কার করে রাখা চিচিঙ্গাগুলোকে দিয়ে দেব। আমি আগে বলেছিলাম যে চিচিঙ্গাগুলোকে কাটার পরে জল ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়ে দিতে হবে। এতে করে জলটা ঝরে গেলে ভালো করে ভাজা হয়ে যাবে। আর এই চিচিঙ্গাটা কিন্তু এই রেসিপিটার জন্য যতটা ভালো ভাজা হবে ততটাই কিন্তু খেতে ভালো আছে। তো এবারে আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নেব। এখন তবে লবণ দেবো না। ওই 20-30 মিনিটের মতন ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম বলে দেখুন একটুও কিন্তু এখানে জল বেরোয়নি। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচের মতো লবণ। তো ছোট চামচ যার যতটুকু প্রয়োজন লাগবে সে কিন্তু ততটুকুই দেবে। এবারে দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবার এই সব দেওয়ার পরেও আরও ভালো করে আমি ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতন। কিন্তু এই চিচিঙ্গাটাকে যত ভাজবেন এর কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, সেইটা থাকবে না, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি আসবে। চলুন তাহলে ভালো করে ভেজে নিই। লবণ হলুদ দেওয়ার পরে আবারও ভালো করে 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। আমি যেহেতু এখানে সরিষা দিয়ে বানাচ্ছি তাই এখন এই সময় দিয়ে দিলাম জলটা। এবারে এইটা ফুটে উঠলেই আমি দিয়ে দেব সরষা বাটাটা। ভালো করে ফুটিয়ে নিয়েছি জলটাকে, দেখুন ঝাল ঝাল একদমই ফুটে উঠেছে, আর এদিকে চিচিঙ্গাও কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে 2 রকমের সরিষা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব। এবারে কেউ যদি একটু সামান্য গ্যাবে গ্যাবি খেতে চান সেক্ষেত্রে একটু জল বেশি করে দিতে পারেন। আবারও কেউ যদি একদমই শুকনো শুকনো খেতে চান তো সেক্ষেত্রে জল কমও দিতে পারেন। বড়িগুলোকে একটু হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে ওপর দিয়ে ছড়িয়ে দেবেন। তো সর্ষে দিয়ে আমি কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, একটু ফুটে উঠলে আর একটু জলটা টেনে গেলে আমি নামিয়ে নিচ্ছি। ফুটে গেছে, আমি নামিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি কাঁচা একটু সরিষার তেল। এটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা যদি কেউ না কাঁচা তেল পছন্দ করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। চলুন তাহলে নামিয়ে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু এটা অসম্ভব সুন্দর হয়। তো আমি আজকে নিরামিষের দিনে বানিয়েছি, তো
তো যারা পেঁয়াজ খেতে ভালোবাসেন নিরামিষ ছাড়াও বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে পেঁয়াজ দিয়ে। তো চলুন, একদমই আমার সিম্পল রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা রেসিপি নিয়ে।